আপনারা যেমনটা জানেন যে আর কয়েকদিন পর হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউই এলিমিনেশন চেম্বার পেপার ভিউটি। আর এই এলিমিনেশন চেম্বার পেপার ভিউর মধ্যে একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ দেখা যাবে। আর এই ম্যাচটির মধ্যে যেই জিতবে সে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করতে পারবে। অর্থাৎ এই এলিমিনেশন চেম্বার পেপার ভিউ হতে যাচ্ছে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করার শেষ রাস্তা। তাহলে কি এই এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে দেখা যেতে পারে ওডিসি রোমান রেন্সকে, এমনকি দেখা যেতে পারে এই এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে রকের একটি সিঙ্গেল ম্যাচ। তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক রককে নিয়ে। আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় সোলো সিকোয়া এসে তিনি আক্রমণ করেছিল কোডি রোডসকে, এবং সেটা থেকে সোলো সিকোয়া তিনি কোডি রোডসকে আক্রমণ করে সে জায়গা থেকে চলে যায়। পরবর্তীতে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এইবার সোলো সিকোয়া নাকি তিনি রকের অর্ডার মতনই এসে তিনি কোডি রোডসকে আক্রমণ করছে। অর্থাৎ এবার সোলো সিকোয়া তিনি রকের অর্ডারেই কাজ করছে। আপনারা এবার ব্যাট বলার পেয়ার ভিউতে যেমনটা দেখেছিলেন যে যখন রক রিটার্ন এসেছিল তারপর সোলো সিকোয়া তিনি সেটাকে বলেছিল যে এটি একটি প্ল্যানের অংশ, অর্থাৎ রক একটি প্ল্যানের মধ্যে রয়েছে, যার কারণে কি কালকে স্ম্যাকডাউনে সোলো সিকোয়া তিনি রকের অর্ডারে তিনি আক্রমণ করেছিল কোডি রোডসকে। দেখুন এবার তেমনটা কিছু হলেও হতে পারে, কারণ বর্তমানে তেমন কোনো অপোনেন্ট নেই কোডি রোডসের, যার কারণে এবার হয়তো রককে দেখা যেতে পারে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে কোডি রোডসকে ফেস করতে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, এবং রকের ম্যাচ দেখা যেতে পারে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে কোডি রোডসের সাথে। এবং সে জায়গায় হয়তো দেখা যেতে পারে এও যে কোডি রোডসকে হারিয়ে দিতে পারে রক সোলো সিকোয়া সেই ব্লাড টাইম মেম্বারগুলোর সাহায্যে, এবং পরবর্তীতে দেখা যেতে পারে যে রক তিনি রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করতে পারে। এবং আপনাদের যেমনটা জানালাম যে এবার ওডিসি রোমান রেন্সকে কি এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে দেখা যেতে পারে। দেখুন এখন পর্যন্ত সে এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য কনফার্ম হয়েছে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য জন সিনা, সিএম পাং, এবং কালকে স্ম্যাকডাউনে কনফার্ম হয়েছে ড্রু ম্যাকিন্টায়ার। এমনকি এর মধ্যে আরও রেসলারকে কনফার্ম হতেও দেখা যেতে পারে। তাহলে কি তার মধ্যে একটি রেসলার হতে পারে ওডিসি রোমান রেন্স? হ্যাঁ, তেমনটা হলেও হতে পারে যে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে ওডিসি রোমান রেন্সকে দেখা যেতে পারে অংশগ্রহণ করতে, কারণ ডাব্লিউডাব্লিউই বা ট্রিপল এইচ কখনোই রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট নিয়ে এবং রোমান রেন্সের সাথে স্যাক্রিফাইস করবে না, কারণ সবসময় ডাব্লিউডাব্লিউই রোমান রেন্সকে নিয়ে সবসময় সিরিয়াসলি থাকে। এবং যার কারণে এবার যেভাবে হোক না কেন ডাব্লিউডাব্লিউই এবার রোমান রেন্সকে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করাবে, যার কারণে এবার হয়তো দেখা যেতে পারে যে এবার রক তিনি রিটার্ন এসে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে তিনি হারিয়ে দিল কোডি রোডসকে এবং তিনি নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। পরবর্তীতে দেখা যেতে পারে যে সেই এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির মধ্যে অংশগ্রহণ করতে, এবং পরবর্তীতে দেখা যেতে পারে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে যেতে পারে রোমান রেন্স, এবং পরবর্তীতে রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে রক এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যেতে পারে। যে ম্যাচটি ধরে সমস্ত দর্শকরা এতদিন অপেক্ষা করছে সেই ম্যাচটি হয়তো এভাবে অবশেষে দেখা যেতে পারে, এবং ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটির মধ্যে আরও ইন্টারেস্টিং এবং আরও টুইস্ট নিয়ে আসতে পারে। সেটা হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে হয়তো ডাব্লিউডাব্লিউ যুক্ত করতে পারে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাংকে। দেখুন বর্তমানে ডাব্লিউডাব্লিউ সিএম পাংকে নিয়ে একটি কথা বলেছে, সেটি হচ্ছে তিনি এবার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করবেন, এবং সিএম পাংকের ফেস টু ফেস যে রেসলার আছে সেই রেসলার সিএম পাংকে একটি বিষয় নিয়ে কল আউট করছেন, সেটি হচ্ছে তিনি এখন পর্যন্ত রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারেনি, যার কারণে সিএম পাং তিনি এবার বারবার বলছেন তিনি এবার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারে। তাহলে তিনি কিভাবে করতে পারে? যার কারণে সিএম পাংয়ের কাছে একটি রাস্তা রয়েছে, সেটি হচ্ছে তার কাছে সেই ফেভারটি রয়েছে যেটি ফলেমেনের কাছ থেকে চেয়েছে। এবার হতে পারে যে যখন রোমান রেন্স এলিমিনেশন চেম্বার পেপার ভিউ নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে যাবে এবং তার ম্যাচ কনফার্ম হবে রকের সাথে একেবারে রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে, তার ঠিক সেই সময় সিএম পাং এসে তার ফেভার চাইতে পারে, তার ফেভার হিসেবে চাইতে পারে তিনি এবার রক এবং রোমান রেন্সের সাথে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করবেন ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। দেখুন বর্তমানে ডাব্লিউডাব্লিউ যেভাবে ইস্যু লাইন চালাচ্ছে সেই ইস্যু লাইন দেখে আমার মনে হলো ব্যক্তিগতভাবে হয়তো ডাব্লিউডাব্লিউ এভাবেই স্যাটোল্যান্সকে, সিএম পাংকে, ড্রু ম্যাকিন্টায়ারকে এবং যে রেসলার হবে সেই সমস্ত রেসলারকে এলিমিনেট করবে। এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে যাবে রোমান রেন্স, এবং অপরদিকে
কোডি রোডসকে হারিয়ে রক তিনি নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারে এবং এলিমিনেশন চেম্বার পে পার ভিউর পরেই রেসলমেনিয়াতে দেখা যেতে পারে মেইন ইভেন্টে রক এবং রোমান্সের ম্যাচটিতে এবং ফেভার দিয়ে সিএম পাঙ্ক সেই ম্যাচটির মধ্যে যুক্ত হতে যেতে পারে। তো এই বিষয়ে আসলে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভিন্ন পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।